এই যে ঘেরটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখছেন এইখান থেকে ওই যে অনেক দূর, 180 বিঘা ঘের। ঘেরে একটু আগে আমি একটা লাইভ ভিডিও করছিলাম কুলের আবাদ নিয়ে। তার কুলের আবাদ আছে এখানে বর্তমানে 1000-এরও বেশি। মানে চারি সাইড দিয়ে কুল গাছ, এই যে দেখতে পাচ্ছেন। শুধু তাই নয়, তিনি এই ছাড়া আরও শাকসবজিরও আবাদ করেন। বর্তমানে ছোট একটা আবাদের একটা পিকচার আপনাদের দেখাচ্ছি। এই আমাদের সামনে ঘের মালিকেও আছে, আমরা তার সাথে পরে কথা বলবো। আগে এইখানে এই যে বলে যে পুঁই শাকের মিছলি বলে আমাদের সাতক্ষীরার ভাষায়, এই যে এতটা মিছলি উঠালেন তিনি, আরও উঠাবেন। আমরা তার কাছ থেকে একটু তার চাষাবাদ সম্পর্কে কিছু শুনবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে একটু আগে একটা লাইভে আসছিলাম আপনার ঘেরের ফুল বাগান নিয়ে। এখন দেখতেছি আপনি যে শাকসবজিরও চাষ করেন এখানে। তা আসলে আপনি এই ছাড়া কি আপনার আরও কিছু করার পরিকল্পনা আছে? হ্যাঁ, ভবিষ্যৎ পরিকল্পনা তো আরও আছে। আরও মনে করেন আমরা আর্থিক সহযোগিতা যদি পাই সরকারি তরফ থেকে, তাহলে আমরা আরও ভালো উপকৃত হই। আমাদের ডোবা এলাকা, অল্প দিনে চাষাবাদ করতে হয়। আমরা খুব ক্ষতির বুকে আছি, যার কারণে ভালো মতো চাষাবাদ করতে পারি না, এই আর কি। যাক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমিও বর্তমান যারা দেশের দায়িত্বে আছেন তাদেরকে বলবো যে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র যারা ব্যবসায়ী আছেন তাদেরকে যেন সরকারি কিছু সহযোগিতা বা ব্যাংক ঋণ এরকম কিছু একটা তাদেরকে যেন উপহার দেয়, এই আশা ব্যক্ত রেখে আজকের লাইভ ভিডিও আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।